আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো চাল কুমড়া দিয়ে একটি মজাদার রেসিপি। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে একটি দারুণ মজার রেসিপি, যেটি অনেকেই হয়তো জানেন না কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। তবে এভাবে রান্না করলে আপনি খুবই তৃপ্তি সহকারে খেতে পারবেন। এই যে দেখুন, চাল কুমড়া বাজার থেকে এই চাল কুমড়াটা নিয়ে আসা হয়েছে। এই চাল কুমড়াটা দিয়ে আজকে রেসিপিটি তৈরি করব। এখন চাল কুমড়াটা আমি কেটে নিব। প্রথমে উপরের চামড়াগুলো ছুলে নিতে হবে। ছোট করে কেটে নিলাম, নিয়ে উপরের চামড়াগুলো এভাবে কেটে নিতে হচ্ছে। আপনারা যে কোনো পিলার বা ছুরির সাহায্যে কাজটা করতে পারেন। আমি বটি দিয়ে কাজটা করে নিচ্ছি খুব সহজেই। দেখুন, তো এখন এটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। কচি ছিল, একদম বাড়তি না, যার জন্য বেছে সহ সহ রান্না করা যাবে, কোনো সমস্যা নেই। এই যে এইভাবে কেটে নিব। সবগুলো চাল কুমড়া কেটে নিয়ে আমি রান্না করতে চলে যাব। আর এটা কেটে নিয়েছি, নেওয়ার পরে ধোবো। চাল কুমড়া থেকে একটু আঠালো ভাব থাকে, যার কারণে আমি কেটে এটাকে ধুয়ে নিব। তো এখন রান্না করতে চলে আসলাম। দেখুন, আমি প্রথমে ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে এখন তেল দিয়েছি, দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম প্রথমে। দিয়ে এখন এটাকে ভেজে নিতে হবে লাল লাল করে, একদম একটু কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। চাল কুমড়া দিয়ে এরকম রেসিপি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এখন কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আজকের এই রেসিপিটি করব। তবে এটা ইলিশ মাছ দিয়ে করতে পারলে খুবই ভালো লাগে খেতে। চিংড়ি মাছ দিয়েও অনেক ভালো লাগে। চিংড়ি মাছগুলো আলাদা করে ফ্রাই করে নিই, এখানে ফ্রাই করে নিলাম। এখন লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিব। এখন এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে আদা বা রসুন বাটা এগুলো কোনো ব্যবহার করার দরকার নেই, যেহেতু চিংড়ি মাছ তার নিজস্ব একটা স্বাদ থাকে, সেই স্বাদটা দিয়েই অসাধারণ হয়ে থাকে। তো এখন এখানে একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি বাকি মশলাগুলো ব্যবহার করব। এখানে পানি দেওয়ার পরে এখানে দেখুন মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এখন হলুদের দিয়ে দেব, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ দিয়েছি। জিরার গুঁড়াও প্রায় 1/2 চামচের একটু বেশি দিলাম। দিয়ে এখন এভাবে নেড়েচেড়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে যত সুন্দর করে কষিয়ে নিতে পারবেন, তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসবে। এখানে চিংড়িগুলো এভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি আগে থেকে যে চাল কুমড়াটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিব। তার আগে আরেকটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এতে করে পেঁয়াজগুলো সুন্দর মতো গলে যাবে। এখানে আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি মাছ দিতে পারেন। আমি এখন এখানে চাল কুমড়াগুলো দিয়ে দিব। চাল কুমড়াগুলো দিয়ে দেওয়ার পরে এগুলোকে এখন একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখানে আলাদা করে কষানোর জন্য পানি ব্যবহার করার কোনো দরকার নেই। চাল কুমড়ো থেকে যেহেতু পানি বের হয়, যার কারণে চাল কুমড়ো গুলো পানি ছাড়াই ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করলেই দেখবেন চাল কুমড়ো থেকে অনেক পানি বের হবে। আর কিন্তু এই সময়টা একটু পর পর নেড়েচেড়ে দিতে হবে। এই যে দেখুন, পানি বের হয়েছে, আরও পানি বের হবে। ধীরে ধীরে লো টু মিডিয়াম হিটে আমি চুলার আঁচটাকে রেখেছিলাম, যার জন্য পানিটা ভালো মতো বের হবে। আর সেটা দিয়ে কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে বা কষানো হয়ে যাবে। এই যে দেখুন, পানিটা বের হচ্ছে। এখন এভাবেই কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। একদম সহজ পদ্ধতি, যে কেউ তৈরি করতে পারবেন। অনেকেই হয়তো জানে না যে কিভাবে রান্না করতে হয়, তবে এভাবে রান্না করলে খেতে অসাধারণ হয়ে থাকে। এই যে দেখুন কতটা পানি বের হয়েছে। এখন আবারও এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি তো বললাম যে একটু পর পর এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। অবশ্যই আপনারাও এভাবে একটু পর পর কষিয়ে নেবেন, এতে করে পুড়ে যাওয়ার চান্স থাকবে না। খুব সহজেই
এটা সুন্দর মতো কষিয়ে নেওয়া যাবে। এখন কিন্তু সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই যে একদম প্রায় 70% এর মতো সেদ্ধ হয়েছে। আর এভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে ঝোলের জন্য পানি দিতে হবে। পানিটা আমি এখানে গরম পানি ব্যবহার করব, কারণ ঠান্ডা পানি ব্যবহার করলে এই সবজিগুলো একদম ভালো মতো সেদ্ধ হয় না। যার কারণে আমি এখানে গরম পানি ব্যবহার করব। এই যে পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে আমি আবারও এটাকে জাল করে নেব। পানি দেওয়ার পরে কিন্তু অনেকটা সময় ধরে জাল করে নিতে হবে। সুন্দর মতো জাল করে নেবেন, এতে করে একদম সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। চিংড়ি মাছটা কিন্তু অত বেশি শক্ত হয়ে যাবে না, কারণ ঝোলের সঙ্গে এখানে রান্না করছি, এর কারণে চিংড়ি মাছটা অত বেশি শক্ত হয়ে যাবে না। এই যে দেখুন পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। আর কিছু সময় জাল করে আমি নামিয়ে ফেলবো। এখানে নামানোর আগে কিন্তু অবশ্যই আপনারা ধনিয়া পাতা বা ভাজা জিরার গুঁড়া দিতে পারেন, এতে করে টেস্টটা ভালো আসবে। তো এখন আরও 2-3 মিনিট জাল করে নিলাম। জাল করে নিয়ে এখন একটু নেড়েচেড়ে আমি আমার সেই ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেবো, কারণ ভাজা জিরার গুঁড়া না দিলে আমার কাছে তরকারির টেস্টটা ভালো লাগে না, ঝোল তরকারিগুলো। যার জন্য আমি সবসময় ভাজা জিরার গুঁড়া এখানে ব্যবহার করি। আর ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু কোনো প্রকার টমেটো ব্যবহার করা যাবে না। টমেটো ব্যবহার করলে এই রেসিপিটা একদম খেতে ভালো লাগবে না। তো এই যে এখন আমি এখানে বেশ কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে এখন নেড়েচেড়ে এটাকে আমি সুন্দর করে আরেকটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপরে আপনাদের মাঝে পরিবেশন করে দেখাবো। ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিলাম। এতে করে ফ্লেভারটা, ভাজা জিরার ফ্লেভারটা পুরো তরকারি জুড়ে ছড়িয়ে পড়বে। এই তো এখন লবণটা চেক করে দেখব, লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। লবণের প্রয়োজন হলে এ পর্যায়ে লবণ দিয়ে নিতে পারবেন। তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব সামান্য একটু লবণ দিয়ে। এখন চুলাটাকে বন্ধ করে আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। তো এভাবে চিংড়ি মাছ দিয়ে, চাল কুমড়া দিয়ে অবশ্যই আপনারাও বাসায় তৈরি করে খাবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এই রেসিপিটি। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই পুরো ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।